আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভারতের এজেন্ট গুন্ডা শেখ মুজিবুর রহমান তার ছেলে মেয়ে যারা আছে তার অধিকাংশই হচ্ছে বড় বড় ডাকাত। তার ছেলে শেখ কামাল ডাকাত ছিল, শেখ জামালও আরেক ডাকাত ছিল। ওদিকে তার বড় মেয়ে শেখ হাসিনা তো অত্যন্ত বেপরোয়া ডাকাত। ৭৫ সালের পরে শেখ রেহেনা, শেখ হাসিনা এরা দুজন জীবিত থাকার পরে তাদের বড় ডাকাতিটা বোঝা গেছে। শেখ কামাল জামাল তারা থাকলে হয়তোবা এর থেকে বড় ডাকাতি করত। তো এরা ডাকাতের বংশ এবং ভারতীয় এজেন্ট। শেখ হাসিনা একজন অসভ্য বিকৃত চরিত্রের যেরকম নারী, আবার তার তার বোন শেখ রেহেনাও সেই ধরনের অসভ্য বিকৃত চরিত্রের একজন নারী। কিন্তু শেখ রেহেনাকে আমরা যেটা দেখেছি, বিভিন্ন জায়গায় পাবলিক প্লেসে কম কথা বলতো, বিভিন্ন অনুষ্ঠানে, রাষ্ট্রীয় অনুষ্ঠানগুলোতে গেলে খুব ভদ্র স্বাস্থ্য। উপস্থাপিকাগণ অনুষ্ঠান যারা সঞ্চালনা করতেন তারা তাকে খুব সমীহ করতেন, খুব ইজ্জত সম্মান দিয়ে অনেক বড় করে তার নাম প্রচার করতেন। শেখ মুজিবুর রহমানের নামটা বলে জাতির পিতাটিতা তার কন্যা শেখ রেহেনা। তো বাংলাদেশের অনেক মানুষ শেখ রেহেনাকে নিয়ে আবেগপূর্ণ কথা বলতেন যে সে খুব ভালো নারী, শেখ সাহেবের কন্যা, এই সেই। যারা আওয়ামী লীগের আছেন তারা তো কঠিনভাবে চাটুকারিমূলক কথা বলতেন, যেরকম কাদের সিদ্দিকী তার কলামে, বিভিন্ন জায়গায় বক্তৃতায় শেখ রেহেনাকে খুবই উচ্চ সম্মানে রাখতেন। এই শেখ রেহেনা একজন বড় ধরনের ডাকাত। বিভিন্ন প্রকল্প থেকে বিলিয়ন বিলিয়ন ডলার মেরে খেয়েছে, বাংলাদেশ থেকে পাচার করেছে। তার মেয়ে টিউলিপ, আপনারা জানেন, রূপপুর পারমাণবিক কেন্দ্র থেকে কিভাবে টাকা পাচার করেছে, কিভাবে টাকা মেরেছে, কিভাবে তার মেয়েকে লন্ডনে বিভিন্ন সম্পদ করে দিয়েছে। তার ছেলে ফিনল্যান্ডের ববি, রেজন সিদ্দিকী ববি, তার আর এক মেয়ে, তাদের নামে কোথায় কোথায় সম্পদ, সেগুলো আপনারা দেখেছেন। আবার অন্যদিকে শেখ হাসিনা যেমন তার ছেলেকে বিয়ে করেছে অমুসলিম খ্রিস্টান, যেটা অবৈধ হারামিপনা, তার মাধ্যমে বাস্টার্ডে জন্ম দিয়েছে। আবার শেখ শেখ মুজিব, সেও তো একটা বাস্টার্ড, পুরো বংশটা একটা বাস্টার্ডের বংশ। এদিকে শেখ রেহেনার ছেলে মেয়েও সেগুলো অমুসলিম বিয়ে করে বাস্টার্ডে জন্ম দিয়েছে। তার মেয়ে টিউলিপ বিয়ে করেছে খ্রিস্টানকে, তার ছেলে ববি সিদ্দিকী বিয়ে করেছে খ্রিস্টানকে। আরেকজন মেয়ে আছে, সে কাকে বিয়ে করেছে সেটা আমরা নিশ্চিত হতে পারিনি। তারা পুরো বংশটাই বাস্টার্ডের বংশ। বাংলাদেশের প্রতি ন্যূনতম ভালোবাসা কিছু নেই, এবং মুসলিম জাতি হিসেবে তারা কখনো নিজেদেরকে ওন করে না। তারা ভারতের হিন্দুত্ববাদী, সেটার পক্ষের লোক তারা। তো তারা বাংলাদেশে ভয়ানক ধরনের লুট করেছে। শেখ হাসিনা যেরকম লুট করেছে, তার বোন রেহেনাও লুট করেছে। বসুন্ধরা গ্রুপ থেকে, বিভিন্ন বড় বড় কোম্পানি থেকে লুট করত, কমিশন বাণিজ্য, বিভিন্ন নিয়োগের মাধ্যমে, সেনাবাহিনীর বিভিন্ন কর্মকর্তা নিয়োগের মাধ্যমে বিভিন্নভাবে আমরা শুনতে পারতেছি। আনুষ্ঠানিকভাবে মিডিয়াতে আসছে বিভিন্ন লুটপাটের খবর। যেরকম রেলের যে লুটপাট, সেটা নিয়ে দৈনিক মানবজমিনে একটি প্রতিবেদন হয়েছে সম্প্রতি। যে প্রতিবেদনটা করতে বাধা দিয়েছিল ম্যাক্স একটি কোম্পানি, এবং সেটা প্রকাশ হওয়ার পরেও সেই কোম্পানির কর্মকর্তাগণ বিভিন্ন ধরনের উল্টাপাল্টা কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখছে এই প্রতিবেদকদের বিরুদ্ধে। জুলকারনাইন শায়ের, তারপরে শরীফ রুবেল, এদের বিরুদ্ধে এবং মানবজমিনের বিরুদ্ধে নানান ধরনের বাজে কথা প্রচার করছে তারা, এটা আমরা জানতে পারলাম। জুলকারনাইন শায়েরও এটা স্ট্যাটাস দিয়ে জানিয়েছেন এটা। তো মানবজমিনে এই রেলের মাফিয়া শিরোনাম দিয়ে, রেলের মাফিয়া জুলকারনাইন শায়ের ও শরীফ রুবেল। তো তারা এখানে যেটা অনেক বড় একটি প্রতিবেদন, এখানে যেটা আমি পরে দেখেছি,
এই ঠিকাদারি কোম্পানিটার মাত্র 16 কোটি টাকার সক্ষমতা আছে কাজ করার, তাকে 70,000 কোটি টাকার কাজ করিয়েছে। এখান থেকে লুটপাট করেছে শেখ রেহেনা। এটা এখানে মির্জা আজমকে, সন্ত্রাস মির্জা আজমকে, যে জেএমবির প্রধান শায়েখ আব্দুর রহমানের সম্বন্ধী এবং পিলখানার সাথে যে ট্র্যাজেডি ঘটেছে তার একজন অন্যতম গুরুত্বপূর্ণ একজন আসামি মির্জা আজম, তাকে এখানে কাজে লাগিয়েছে, তাকে দিয়ে সেট করেছে পুরো বাণিজ্যটা কীভাবে তারা লুটপাট করবে এখানে রেলে। তো 70,000 কোটি টাকার কাজ এখানে করিয়েছে। এর মাধ্যমে এই টাকাগুলো শেখ রেহেনা নিয়েছে। এখানে তার কয়েকটা সেন্টেন্স আপনাদেরকে পড়ে শোনায়। শুরুটা 2011 সালে আওয়ামী লীগের প্রভাবশালী দুই নেতার আশীর্বাদ নিয়ে রেলের নির্মাণ খাতে আবির্ভূত হন এক টেন্ডার ডন। 5 থেকে 10 কোটি টাকার ছোট কাজের অভিজ্ঞতা থাকলেও নেতাদের প্রভাব খাটিয়ে বাগিয়ে নেন একের পর এক 1,000 কোটি টাকার কাজ। এখন পর্যন্ত রেল খাতের অন্তত 30,000 কোটি টাকার প্রকল্প বাগিয়ে নিয়েছে অখ্যাত এই ঠিকাদারি প্রতিষ্ঠান। সামনে বড় আছে, টোটাল 70,000 কোটি টাকার এখানে কাজ করেছে। এখানে অনেক বড় রিপোর্ট, আপনারা দেখে নেবেন। এই হচ্ছে শেখ রেহেনার ডাকাতির একটা নমুনা এখানে। আসসালামু আলাইকুম।